বাংলাদেশের ইস্কনের সদস্য চিন্ময় মহারাজের গ্রেপ্তারের প্রতিবাদে মেছেদা ইস্কন মন্দিরের প্রার্থনা সঙ্গীতে অংশগ্রহণ করলেন ইস্কনের সাধু সন্ত্ররা। আজ মেছেদা ইস্কন মন্দিরে বাংলাদেশের ইস্কনের সদস্য চিন্ময় প্রভুর গ্রেপ্তারির প্রতিবাদে মেছেদা ইস্কন মন্দিরে হয় প্রার্থনা সঙ্গীত। অংশগ্রহণ করেন ইস্কনের সাধু বৈষ্ণবেরা। অবিলম্বে বাংলাদেশের সরকার চিন্ময় প্রভুকে মুক্তি দিক এই অনুরোধ জানান মেছেদার ইস্কন মহারাজ আনন্দময় দাস ব্রহ্মচারী। হরে কৃষ্ণ। তো বাংলাদেশে আমাদের চিন্ময় প্রভু অ্যারেস্ট হয়েছে, তো এর জন্য আমরা খুব মর্মাহত ব্যথিত। যেহেতু আমি ছিলাম না, রাজ্যের বাইরে ছিলাম একটু শারীরিক অসুস্থতার কারণে, কিন্তু এটা এমনই ব্যথাদায়ক মর্মাহত। বিগত ধর্মের প্রতি যুগ যুগ ধরে একটা হানি আসছে। যখন হরিদাসকেও এই হরিনামের জন্য 22 বাজার বেত্রাঘাত সহ্য করতে হয়েছে। তাই আমাদের ইস্কন কর্তৃপক্ষ এটাই সিদ্ধান্ত নিয়েছে, বা আমারও মত, যে আমরা যদি হরিনাম, ভগবানের দিব্য নাম যদি উচ্চস্বরে বা একান্তভাবে করি, নিশ্চয়ই আর একদিন চিন্ময় প্রভু মুক্তি হবে। তো আমরা এটাই বাংলাদেশ সরকারের কাছে করজোড়ে প্রার্থনা করব যে প্রত্যেক মানুষের তার ধর্মের অধিকার আছে, তাই তারা যেন নিঃস্বার্থে তাকে মুক্তি দেয় এবং ইস্কনের যে শিবির মানুষের মধ্যে শুদ্ধ চেতনার বিকাশ ঘটিয়ে চলছে, সেইভাবে যেন আরও প্রচার করতে পারে। আমরা সবার সাথে সবাইকে একত্রিত নিয়ে এই শুদ্ধ ভাবধারা মহাপৌর আন্দোলন শিল প্রভুপাদ করে গিয়েছেন 70 বছর বয়সে। আর সারা বিশ্বে সেই আন্দোলন হচ্ছেন কেবল হরিনাম প্রচারের মাধ্যমে। এই হরে কৃষ্ণ আন্দোলন এটা কোনো সাম্প্রদায়িক দল না বা কোনো সন্ত্রাসবাদী না, যেখানে মানুষ তারা পূর্ব স্মৃতিকে মনে করার জন্যে ভগবানের দিব্য নাম এবং ভগবানের সাথে তার যে প্রতিষ্ঠা, যে ভুলে গিয়েছে তার পূর্ব স্মৃতি ফিরে আনার জন্য, তার নিজের পশু প্রবৃত্তি জীবন থেকে আধ্যাত্মিক চেতনায় ফিরে আসার জন্য ইস্কন, যাতে হাজার হাজার ছেলেমেয়েরা তাদের ভবিষ্যৎ ফিরে পেয়েছে এই ইস্কনের মাধ্যমে। তাই যারা এরকম মন্তব্য করছেন বা ভাবছেন, আপনাদের কাছে করজোড়ে আমার প্রার্থনা, আপনারা এরকম কিছু ভাববেন না। সবাই ভগবানের দিব্য নাম করুন। আমরা আজ থেকে আমাদের মেছেদা ইস্কন জগন্নাথ মন্দিরে আজ থেকে 3 দিন ব্যাপী, সারা দিন ব্যাপী হরিনাম সংকীর্তন এবং জপ মহামন্ত্রের দ্বারায় আমরা সেই পরমেশ্বর ভগবানের কাছে প্রার্থনা জানাবো, যাতে চিন্ময় প্রভু সুস্থ জীবনে ফিরে এসে আবার দিব্য নাম প্রচার করুক। এই প্রার্থনা। হরে কৃষ্ণ।